Hello and welcome to our new video. Hope you were fine by the mercy of Almighty Allah. I'm Alhamdulillah, Alhamdulillah. Today I'm here to be talking about a very important topic, and the topic is all about auxiliary verb. We all know that auxiliary verb is one of the most important parts of English, but the naked truth is that we make mistakes when we go for using auxiliary verb. We don't know where to use, how to use, and we don't even know the classification of auxiliary verb. So let's get started. বোর্ডে লিখে আছে অক্সিলারি ভার্ব এর শাখা সমূহ, ঠিক আছে? অক্সিলারি ভার্বের শাখা সমূহ, যদিও দেখতে বিষয়টা খুবই কমন, বাট আমরা অনেক বেশি ভুল করি কোথায়? অক্সিলারি ভার্বের শাখা সমূহেতে। আমরা জানি না যে অক্সিলারি ভার্ব কত প্রকার বা কয়টা। আমার সহজ করে বোঝার স্বার্থে আমরা বলবো অক্সিলারি ভার্বের চারটা বাচ্চা। কয়টা বাচ্চা? চারটা বাচ্চা। অক্সিলারি ভার্বের চারটা বাচ্চা। বাচ্চাগুলো কি কি? টু বি, টু বি, টু হ্যাভ, টু ডু, মডেলস। কি বললাম? চারটা বাচ্চা, টু বি, টু হ্যাভ, টু ডু, মডেলস। So these are the four children. চারটা বাচ্চা। তো বি ভার্ব গুলো কি কি? বি ভার্ব গুলো হলো am, is, are, was, were, be, being, been। আমি একটু পরে অর্থগুলো বলে দিব। হ্যাভ ভার্ব গুলো কি কই? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্ব। ডু ভার্ব কি কি? ডু, ডাজ, ডিড। মোডালস কি কি? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, অট টু। সো এই হলো আমাদের মোডালস। আর কি সেম মোডালস আছে কি? নিড, ডেয়ার, ইউজ টু। এগুলো সেম মোডালস বলে, ঠিক আছে? তো আমরা একটু অর্থগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো আমাদেরকে এখন কেউ যদি প্রশ্ন করে যে অক্সিলারি ভার্ব কত প্রকার বা কয়টা বাচ্চা, বলবো চারটা বাচ্চা। কি কি বলেন তো? বাচ্চাগুলো কি কি? বি ভার্বস, হ্যাভ ভার্বস, ডু ভার্বস এন্ড মডালস। আচ্ছা, এম অর্থ হলো কি জানো? এম অর্থ বলেন তো? আমরা একটু চিকন করে নেই, তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এম অর্থ হলো, এম অর্থ হই, ইজ হয়, আর হয়, ওয়াজ ছিল, এরকম, ঠিক আছে? ওয়্যার ছিল, বি হয় বা হওয়া, তাই না? বিং হওয়া, একই রকম, ঠিক আছে? বিন হওয়া, একই রকম অর্থ, ঠিক আছে? এবার আমরা একটু এখানে দেখি। হ্যাঁ, হ্যাভ মানে কি বলেন তো? আছে। হ্যাজ মানে কি? আছে। আর হ্যাড ছিল, ঠিক আছে? ছিল। ডু মানে কি? এগুলো ডু অর্থ করা, ডাজ অর্থ করা, আর ডিড মানে কি? করা হয়ে ছিল। এবার মোডাল গুলো কি? শেল মানে কি? করা হবে, যেমন আই শেল গো, আমি যাব। আই শেল ইট, আমি খাবো। শুড মানে কি বলো তো? শুড মানে কি? উচিত। ক্যান মানে কি? পারা, পারা। যেমন কি? আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। কুড মানে হলো পারতো। কি বললাম? পারতো। যেমন সে দৌড়াতে পারতো, হি কুড রান। সে সাঁতার কাটতে পারতো, হি কুড সুইম। সে ক্রিকেট খেলতে পারতো, হি কুড প্লে ক্রিকেট। আর মেই মানে কি? হয়তো, কি? হয়তো পারে। আমি বোঝানোর জন্য বলছি, হয়তো পারে। যেমন আই মে গো, আমি হয়তো যেতে পারি। হি মে কাম, সে হয়তো আসতে পারে। শিওর না, দেয়ার ইজ এ পসিবিলিটি বাট ইউ আর নট সার্টেন whether he is coming or not। বাট আপনি জাস্ট গেস করছেন যে হি মে কাম। আচ্ছা, মাইট অর্থ একই, হয়তো হতে পারে। মে সম্ভাবনা একটু বেশি, মাইটের সম্ভাবনা একটু কম, বাট দুইটা অর্থ একই ভাবে হয়। যেমন আই মাইট গো, আমি হয়তো যাব। হি মাইট কাম, সে হয়তো আসবে। উই মাইট প্লে, আমরা হয়তো খেলবো, ঠিক আছে? উইল আর শেল একই অর্থ। হ্যাঁ, কোথাও কোনো কাজ করা হবে এমনটা বুঝালে। উড কোনো কাজ হতো, কোনো কাজ হতো। যেমন আই উড গো, আমি যেতাম। হি উড কাম, সে আসতো। মনে রাখবেন, অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে উড দেওয়া হয়। কি বললাম? অতীতের, কি বললাম? অতীতের, আমি একটু লিখে দেই। অতীতের অনিয়মিত
অভ্যাস। অতীতের অনিয়মিত অভ্যাস হলে কি দেবো? উড। হি উড কাম, সে আসতো। অনিয়মিত। উই উড প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতাম। অনিয়মিত। মাস্ট মানে কি? বলেন তো মাস্ট মানে কি? অবশ্যই। উই মাস্ট গো, আমরা অবশ্যই যাব। হি মাস্ট কাম, সে অবশ্যই আসবে। দে মাস্ট প্লে, তাহারা অবশ্যই খেলবে। উই মাস্ট রান, আমরা অবশ্যই দৌড়াবো। অট টু মানে কি? উচিত। উচিত প্রশ্ন হতে পারে শুড অর্থ উচিত, অর্থ উচিত, পার্থক্যটা কি? দেখেন অর্থ হলো সামাজিক ভাবে উচিত, যেটা সবার জন্য উচিত, এগুলো অট টু। আর শুড হতে পারে যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। এখন আই শুড গো আমার যাওয়া উচিত, আর আমরা যে বলছি আমাদের ট্রাফিক আইন মেনে চলা উচিত, দুইটা কি এক? ট্রাফিক আইন মেনে চলা যে সবার, তাই না? এটা হলো অট টু, উই অট টু অবে ট্রাফিক রুলস। সো আমরা আজকে কি শিখলাম তাহলে? অক্সিলারি ভার্বস এর শাখা সমূহ চারটি, কি কি? বি ভার্বস, হ্যাভ ভার্বস, ডু ভার্বস, মডাল ভার্বস। বি ভার্ব গুলো শিখলাম অর্থ সহ, হ্যাভ ভার্ব গুলো অর্থ সহ শিখলাম, ডু ভার্ব গুলো অর্থ সহ শিখলাম, মডাল ভার্ব গুলো অর্থ সহ শিখলাম। আশা করি আগামীতে খুব কাজে দিবে। তো দ্যাটস অল ফর টুডে। সি ইউ অ্যাগেইন। আল্লাহ হাফেজ।